করে জলসা করতে হয়। বন্ধু আমার, এই পৃথিবীর থেকে একদিন সবাইকে কবরে চলে যেতে হবে। বন্ধু, ওই কবর যাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, খবরদার, সাবধান, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না। কতক্ষণ পর্যন্ত বন্ধু আমার? আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ মুসলমান হব না, আল্লাহর কোরআন পাকে আল্লাহ নিষেধ করেছেন তোমরা মৃত্যুবরণ করো না। বন্ধু আমার, কারণ এই মৃত্যুর পরে যদি আপনার আমার নেক আমল না নিয়ে যেতে পারি, কবরের জীবন থেকে নিয়ে আপনার হাসর, মিজান, পুল, সিরাত সব স্থানে সব জায়গায় আমরা লাঞ্ছিত হয়ে যাব। বন্ধু আমার, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, বান্দা তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মাওলানা মাকসুদুল যদি জিজ্ঞেস করি, আল্লাহ আমি ভাতের মজা চাখলাম, মাছের মজা দেখলাম, ডালের মজা দেখলাম, চাটনির মজা দেখলাম, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত রকমের স্বাদ দেখলাম আল্লাহ, কিন্তু এই মৃত্যুর স্বাদটা কিরকম? বলেন, প্রশ্ন আসতে পারে কিনা ভাই? মৃত্যুর স্বাদটা, আল্লাহ তো স্বাদের কথা বলেছেন, মৃত্যুর স্বাদটা কিরকম? বন্ধু আমার প্রশ্নের জবাবে আল্লাহ বলছেন, বান্দা শোনো, মৃত্যুর স্বাদটা কিরকম। মৃত্যুর স্বাদ সম্পর্কে যদি তুমি অবগত হতে চাও, যদি জানতে চাও, ও মাকসুদুল শুনে নাও, আমার একজন মাশহুর পয়গম্বর, আমার একজন সত্যবাদী সিদ্দিক পয়গম্বর, তার জীবনীটা একটু পড়ে দেখো, মৃত্যুর স্বাদ জেনে যাবে। মৃত্যুর স্বাদটা কিরকম? আচ্ছা, আমরা এই যে পবিত্র কোরআন পাকে নবী পাকের জীবনী, প্রত্যেক অনেকগুলো নবীর জীবনী আছে কিনা বাপ? তাফসির আছে নবীদের জীবনী। তো জীবনীগুলো আসলো কেন? কারণ এই তাদের জীবনী দেখে, তাদের জীবনীগুলো ফলো করে আমাদের জীবনটা গঠন করতে হবে। এই জন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরু ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ বলছেন, আর কিতাবে হযরতে ইদ্রিস পয়গম্বরকে স্মরণ করো, যিনাকে আমি আল্লাহ সত্যবাদী নবী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ কোরআনে রেফারেন্স দিয়েছেন সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। যে ব্যক্তি সত্যবাদী, নিশ্চয় সে মিথ্যা বলে না, ঠিক কিনা বাবা? যারা মিথ্যা বলে, আমি যদি মিথ্যে বলি তো আমাকে বলা হবে কাজ্জাব, মিথ্যাবাদী। তো আমি যদি মিথ্যা না বলি তো আমাকে কি বলা হবে? সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ দলিল দিলেন, আমার পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম হলো সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার ভাইয়েরা, হযরতে ইদ্রিস পয়গম্বর, তিনার জীবনী এবার আমি খুলে দেখলাম পবিত্র কোরআনের তাফসিরে। হযরত ইদ্রিস পয়গম্বর
তিনি দর্জির কাজ করতেন, সেলাই করতেন। কি করতেন বাবা? সেলাই করতেন। আর সেখান থেকে টুপিগুলো সেলাই করতেন, সেলাই করে করে বিক্রি করতেন। হালাল উপার্জন তিনি অবলম্বন করতেন। যা ইনকাম হতো সেখান থেকে তিনি আপনার চাল আটা যা খাদ্য সামগ্রী আছে এগুলো এনে তিনি খেতেন। বন্ধু আমার, কখনো তিনি হারাম বস্তুর দিকে লক্ষ্য করেননি। আয় আল্লাহর বান্দা, শোনে না কিরকম পয়গম্বর ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। যখন তিনাকে সিদ্দিক টাইটেল দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনার নাম আল্লাহর আরশে এলান করলেন, আমার পয়গম্বর হলো সত্যবাদী। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলছে, আল্লাহ আপনি অন্য নবীকে কাউকে আপনি ঈসা রুহুল্লাহ বললেন, কাউকে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কাউকে আপনি ইসমাইল জাবিউল্লাহ বললেন, কাউকে নূহ নবিউল্লাহ বললেন রব্বুল আলামিন, কিন্তু কোন নবীর টাইটেল সত্যবাদী দিলেন না। ইয়া রাব্বাল আলামিন, ইনি কিরকম নবী আল্লাহ যার প্রসঙ্গে আপনি সত্যবাদী টাইটেল দিয়েছেন? বন্ধু আমার, আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো, তোমরা যদি জানতে চাও ওই নবীটা কিরকম নবী, তাহলে ঠিক আছে, হযরতে আপনার ফারিস্তাদের মধ্য থেকে মশহুর ফারিস্তা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হযরতে জিবরিল আমিন, তিনি বলছেন আল্লাহ আমি একটু পরীক্ষা করতে চাই কিরকম পয়গম্বর যিনাকে আপনি সত্যবাদী টাইটেল দিলেন। আল্লাহ বলছেন ফারিস্তা চলে যাও, পরীক্ষা করে নাও। বন্ধু আমার, হযরতে জিবরিল আমিন এবার জমিনের মধ্যে চলে আসলেন। ইদ্রিস পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সামনে গিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আসসালামু ক্বাবলাল কালাম। যখন তোমরা কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কোন মুসলমান যদি সাক্ষাৎ হয়ে যায়, যদি তুমি পরিচয় পেয়ে যাও যে এই ব্যক্তি মুসলমান, সঙ্গে সঙ্গে সালাম করবে, সঙ্গে সঙ্গে সালাম করবে। আমি মাওলানা হতে পারি, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, আপনি বসে আছেন, কয়েকজন আপনারা বসে আছেন, আমি আসলাম সফর করে, অথবা কোত্থেকে আসলাম সেটা আপনারা জানেন না, এসে মাসালা হলো আমি এসে আপনাদের সালাম দেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাকে সালাম দেবেন না, হ্যাঁ সম্মানের খাতিরে দিতেই পারেন, যদি চিনে থাকেন যে এটা ওই ওদলাবাড়ি টাউন মসজিদের ইমাম মাওলানা মকসুদুল, সালামটা দিয়েই দিই, ঠিক কিনা? সালামের প্রসঙ্গে মুসলমান যদি আজকে অবগত থাকত, মুসলমান সালামের প্রতিযোগিতা করত। আল্লাহ রসুল গাছের আড়ালে লুকিয়ে থাকতেন, যদি কোনো বাচ্চাকে দেখতেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আড়ালে দাঁড়িয়ে থাকতেন, লুকিয়ে থাকতেন। যখন কোনো বাচ্চাটা সামনে হাজির হয়ে যেত, আমার নবীর সঙ্গে সঙ্গে সালাম দিতেন। আর আমরা সালামটাকে কিভাবে নিয়েছি? কোন মেম্বার আছে, আমি নিঃস্ব গরিব মানুষ, যত বড়ই মুফতি হই না কেন ওই মেম্বারকে সালাম দিতে হবে, ঠিক কিনা? আমরা সালামটাকে এইভাবে নিয়েছি বন্ধু। সালামের অর্থ এরকম নয়, সালামের মানে এটা নয়, সালাম দেওয়ার নিয়ম তরিকা এটা নয়। আমার রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সে ব্যক্তি 90টা নেকি পাবে। মুসলমান, সালামটা হলো একটা দোয়া। এবার যদিও কেউ কাউকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম,
সালাম দিচ্ছে, উনি এই যে মাথা হিলাচ্ছে, এটা সালাম নয় বন্ধু। এই মুসলমান, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। Peace be upon you, the mercy of Allah and his blessing, আপনার উপরে অথবা তোমার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আচ্ছা বলুন, আমি মাওলানা মকসুদুল যদি আপনাদের এই আশীর্বাদটা দিই নাকি বাবা, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক, তো আপনারা কি এরকম করবেন নাকি জবাব দিতে হবে? বলেন, জবাব দিতে হবে আব্বা। শুধু আমার জন্য নয়, সালামের আদান প্রদান প্রত্যেকে নিজের বাড়িতে সর্বপ্রথমে শুরু করুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাসূল বলছেন কি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দলিল দিয়েছে যে তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজে সালাম শেখো, তোমার পরিবারকে শেখাও। তুমি নিজে কোরআন পড়ো, তোমার পরিবারকে পড়াও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়াও। ঠিক কিনা? কিন্তু আমরা নিজে করি, তাদের করতে বলি না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যখন সফর থেকে বাড়ি আসবে, প্রথমে গেটের সামনে দাঁড়িয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাসআলা, আমার নবী পাক বলছেন, তোমরা যখন বাইরের থেকে আসবে, গেটের সামনে দাঁড়িয়ে তোমরা এইভাবে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে যারা আছো, বাড়ির সদস্য, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার প্রতি আমার সালাম। জোরে বলুন। আজকে মুসলমান যদি আমি সালামের শিক্ষাটা দেই, আজকে যদি আমি আমার সন্তানকে সালামে দেই, নিশ্চয় আমার সন্তান আমি মাকসুদুলকে সালাম দেবে। ও মুসলমান, হযরত জিবরিল আমিন ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছেন। হাজির হবার পরে সালাম দিয়েছেন, সালাম পেশ করে পরিচয় দিচ্ছেন, হুজুর আমি একজন মুসাফির, আপনার দরবারে আসলাম, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, হুজুর যদি একটুখানি আমাকে জায়গা দিতেন, আজকের রাতটা বিশ্রাম নিতাম, আরাম করতাম। আচ্ছা, আমি যদি কোনোদিন এই এলাকায় বিপদে পড়ি, এখন তো আপনারা আমাকে দেখলেন চেহারা, নাকি বাপ? যদি কোনো বিপদে পড়ি, আল্লাহর দুনিয়া অনেক রকমের সমস্যা দেখা দিতেই পারে, হঠাৎ করে আপনার বাড়ি গেলাম, ভাই একটু জায়গা দেন, বিপদে পড়ে গেছি, আপনারা জায়গাটা দেবেন না তাড়িয়ে দেবেন? বলেন বলেন, জায়গা দেবেন। এটাই তো মানবতা, নাকি বাবা? हर आदमी को आदमी से प्यार होना चाहिए। মানুষ হয়ে যদি মানুষের ভালোবাসা না থাকে, সে মানুষের মধ্যে গণ্য নয়। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ইদ্রিস পয়গম্বরকে আপনার জিবরিল আমিন আল্লাহর ফারিস্তা বললেন, হুজুর আমি একজন মুসাফির, আল্লাহর ফেরেশতারা বিভিন্ন রকমের রূপ ধারণ করে আসতে পারে, ইনি একজন মুসাফির হালতে মুসাফিরের রূপ ধারণ করে ইদ্রিস পয়গম্বর কিরকম পয়গম্বর পরীক্ষার জন্য এসেছেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া বলছেন, হুজুর একটুখানি যদি জায়গা দিতেন খুব ভালো হতো। হযরত ইদ্রিস পয়গম্বর, ইদ্রিস নবী বলছেন, হুজুর নিশ্চয় জায়গা দেব, কেন দেব না, চলুন। ইদ্রিস পয়গম্বর জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়ির দিকে, যেতে 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 একটা গমের ক্ষেত, গম চাষ করেছে। আমাদের এলাকায় যেরকম ধান চাষ হয়, পাট চাষ হয়, গমও চাষ হয়, হয় কিনা বাবা? গমের ক্ষেত দিয়ে যাচ্ছেন। ও মুসলমান,
শরিয়াত বলছে কারণ কোন জিনিস বিনা অনুমতিতে যদি এক লোকমা খেয়ে নেন ওই খাওয়াটা হারাম হয়ে যায়, অনুমতি নিতে হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর পয়গম্বর আপনার হচ্ছে জিবরিল আমিনকে নিয়ে রাস্তা যাচ্ছেন, যেতে 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 কিরকম সত্যবাদী পয়গম্বর পরীক্ষা করবার জন্য জিবরিল আমিন এবার বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওই গমের ক্ষেতে গমগুলো পেকে গেছে হুজুর, আমার বড্ড খিদে পেয়েছে হুজুর, যদি আপনি অনুমতি দিতেন তাহলে ওই গমের ক্ষেত থেকে কিছু গম বের করে আমি মুসাফির ভক্ষণ করতাম। হযরতে আপনার ইদ্রিস পয়গম্বর বলছেন, হুজুর ও মুসাফির, এই আজনবী ব্যক্তি, আপনি এটা কোন কথা বলছেন? আপনি কি জানেন না এই ক্ষেত, এই যে গমটা যিনি লাগিয়েছেন মালিক এখানে নেই, আর মালিকের বিনা অনুমতিতে একটা গম যদি আপনি খান এই আল্লাহর জমিন আপনার আমার জন্য হারাম হয়ে যাবে, সুতরাং খাওয়া যাবে না। ইদ্রিস পয়গম্বরের কথা শুনে জিবরিল আমিন চিন্তা করলেন, আল্লাহ যে বলেছিল সত্যবাদী পয়গম্বর, এটা বাস্তব কথা। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তিনি বলছেন, হুজুর ঠিক আছে, খাবো না, চলুন। যেতে 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 হযরত ইদ্রিস পয়গম্বর জিবরিল আমিনকে নিজের বাড়িতে নিয়ে যায়, মেহমানদারির সুযোগ খোঁজে, কিন্তু মেহমানদারি করতে পারে না। বন্ধু আমার, কে কি করে পারবে? কারণ যিনি আল্লাহর ফারিস্তা হয় ওই ফারিস্তা খানা খায় না, যিনি আল্লাহর ফারিস্তা হয় আল্লাহর ফারিস্তা পানি পান করে না, যিনি আল্লাহর ফারিস্তা হয় সে ফারিস্তা পায়খানা করে না, যিনি আল্লাহর ফারিস্তা হন তিনি পেশাব ইস্তিনজা হাজাত করে না। বন্ধু আমার, এবার জিবরিল আমিন কোনো কিছু খাচ্ছেন না, ইদ্রিস পয়গম্বর বড় টেনশনে আছেন। এমন মেহমান আল্লাহ পানি পর্যন্ত পান করে না, খানা তো দূরের কথা। আমি যদি আপনার বাড়ি যাই 3 দিন 4 দিন যদি না খেয়েই থাকি তো আপনারা একটু তো খারাপ পাবেন। এটা কেমন মানুষ রে ভাই, 4 দিন বাবা, এই কয়েকদিন পরে রোজা নাকি, আগামী কাল হোক পরশু হোক তারাবি তো হবে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি তো? এই যে রোজার মাসে আমরা ভোরবেলা একটা খানা খাই, ওটাকে কি বলে বাবা? সাহারি, ঠিক কিনা? সন্ধেবেলা আমরা একটা খানা খাই হুজুর, ওটা কি বলে আমরা? ইফতার নাকি? তো সাহারি ইফতার করি আমরা সন্ধ্যা সকাল, সারা দিন একটু উপবাস থাকি আর কি, নাকি? সন্ধ্যা সকাল খাচ্ছি। কিন্তু বন্ধু আমার, আমি মাওলানা মাকসুদুল, যদি আপনার বাড়ি মেহমান চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি খানা না খাই আপনারা মনে বড় কষ্ট পাবেন। এত বড় একজন মৌলবি আসলো আমার বাড়ি, একটা খুশির ব্যাপার, কিন্তু খানা খেলো না কেন? খুশি? আপনার খুশি না নারাজ? নারাজ হবে। হযরত ইদ্রিস পয়গম্বর বলছে, এটা কিরকম মেহমান রে ভাই, 3 দিন হয়ে গেল কিছু খাচ্ছে না। তেনার একটু সন্দেহ হলো যে মানুষ হলে তো ও তো ক্লান্ত হয়ে যেত, তো ইনি তো ক্লান্ত হচ্ছেন না, আল্লাহর ফেরেশতা ক্লান্ত হচ্ছে না, যেরকম আছে ওরকমই আছে। আমি গতকাল আমার জালসা ছিল আসাম, বিলাসপুর আসাম। আজকে ওখান থেকে 7টায় ট্রেন ধরে বের হয়েছি, তো সারা রাত ঘুম হয়নি। 3টা 3:30টার দিকে একটু এইভাবে হেলান দিয়ে আবার 5:30 আমাকে ওরা ওদের পার্সোনাল গাড়িতে করে স্টেশনে পৌঁছালো। 7টায় ট্রেন, ফালাকাটায় নেমেছি আমি 12টায়। ওখানে আমার এক ভাই আছে, পীর ভাই, ওই বাড়িতে একটু আরাম করে আমরা এখানে এসেছি, হাফিজ নবিহুল রেজা সাহেব সহকারী, আমার বন্ধু সহকারী। তো এই যে একটা ক্লান্ত শরীরটা, কথা বলার এনার্জি হচ্ছে না, হয় কিনা বাপ? কিন্তু বন্ধু আমার, আল্লাহর ফেরেশতা 3 দিন হয়ে গেল কোনো কিছু খেলেন না, কোনো কিছু খেলেন না, পানি পান করলেন না, তবু স্ট্রং
তবু তিনার শরীরটা হিলাদুলা হচ্ছে না। ইদ্রিস পয়গম্বর যেহেতু একজন আল্লাহর পয়গম্বর, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি চিন্তা করলেন, তিনি গবেষণা করলেন, যদি আদম সন্তান হতো নিশ্চয় ক্লান্ত হয়ে যেত। না না না, এটা কোনো মানুষ হতে পারে না। প্রশ্ন করলেন, হুজুর, এই আজনবী ব্যক্তি, এই মেহমানে আলা, গোস্তাখি মাফ করবেন, আপনাকে একটা প্রশ্ন করি। বলে, করুন। বলছেন, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? বলছে, কেন? বলছে, মানুষ খানা খায়, পানি পান করে, পায়খানা করে, পেশাব করে, সব কিছু করে, বাজার ঘাট করে, তো আপনি 3 দিন আমার বাড়িতে থাকলেন, পানিও পান করলেন না? আপনার পরিচয় দিতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার কোনো কথা নয়, যে কথাগুলো আপনারা শুনছেন পবিত্র কুরআনের তাফসিরে আছে। ও মুসলমান আব্বা, হযরতে মালিক আপনার জিবরিল আমিন এবার বলছেন, ও ইদ্রিস পয়গম্বর, আপনি সত্যি ঠিক ধরেছেন, আমি কোনো আদম সন্তান নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর ফারিস্তা জিবরিল। বলছেন, জিবরিল কেন এসেছেন? জিবরিল আমিন বলছেন, হুজুর, আমি আসলাম আপনার সঙ্গে একটুখানি দোস্তি করব, বন্ধুত্ব করব, আত্মীয়তা করব। জিবরিল আমিন এ কথা বলবার পরে হযরত ইদ্রিস পয়গম্বর একটু দীর্ঘ সাহস হয়ে গেল। আব্বা আমার, আপনাদের এলাকার এমএলএ হোক, এমপি হোক, যদি আপনাকে বলে আপনার সঙ্গে বন্ধুত্ব করব, তো আপনারা নারাজ না খুশি? একটু বলেন তো, হাত তুলে। খুশি। তো আপনি তো পাওয়ারফুল নাকি? যদি কোনো এমপির, এমএলএর যদি আপনি বন্ধু হন, সেটা বাদ দেন, কোনো আপনার অঞ্চলের প্রধানের যদি বন্ধু হন, তবু তো আপনার একটা বিশাল নাম, বিশাল একটা পাওয়ার, ঠিক কিনা? আমরা খুশি হয়ে যাই, নিজের মধ্যে একটা গর্ব, ভাই আমি প্রধানের বন্ধু, ঠিক কিনা? বন্ধু আমার, যখন জিবরিল আমিন বললেন, এই ইদ্রিস পয়গম্বর, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই কথা শুনবার পরে ইদ্রিস পয়গম্বর পাওয়ারফুল হয়ে গেল। বলছে, না না না, এতই কি আমার কম দাম, সহজে বন্ধুত্ব করব? পাওয়ার বেড়ে গেল, এত সস্তা সহজে? শর্ত আছে, শর্ত। যদি শর্ত আপনি মানেন, তাহলে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, হযরতে ইদ্রিস পয়গম্বর বললেন, শর্ত হলো, 1 নম্বর শর্ত, আপনি পৃথিবীর মানুষকে মওতের স্বাদ চাখান, ঠিক কিনা? বলছে, হ্যাঁ চাখাই। বলছেন, একটা আমার মিস্টেক হয়ে গেছিল, এটা হচ্ছে আপনার জিবরিল বলেছেন, জিবরিল নয়, ইসরাঈল আলাইহিস সালাম। ঘুমের ব্যাপার তো, ঘুম না হওয়ার কারণে অনেক সময় মিস্টেক হয়। এটা হচ্ছেন আপনার জিবরিল আমিন নয়, ইসরাঈল আলাইহিস সালাম, যাকে আমরা মালিকুল মউত বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকুল মউত বলছেন, এই ইদ্রিস পয়গম্বর, আমি মালিকুল মউত ততক্ষণ পর্যন্ত কারো জান কবজ করতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহর হুকুম না হয়। আল্লাহ যদি হুকুম দেয় তখনই আমি জান কবজ করি, যদি হুকুম না দেয় আমি জান করার, আমার কবজ করার কোনো পাওয়ার নেই। বন্ধু আমার, হযরতে মালিকুল মউত ইসরাঈল আলাইহিস সালামের কথা শুনবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন, মালিকুল মউত, ও ইসরাঈল শোনো, তুমি আমার বন্ধু হযরতে ইদ্রিস পয়গম্বরের জান কবজ করো। ইদ্রিস পয়গম্বরের জান কবজ করো। আল্লাহর হুকুম হয়ে গেল।
সঙ্গে সঙ্গে মালিকুল মত ইদ্রিস পয়গম্বরকে একটুখানি মৃত্যুর স্বাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাদটা কীরকম আব্বা দেখেন, আমরা অনেক সময় বলি ভাই আরে চলো একটু জুম্মায় যাই, বলে যান হুজুর যান যান আমার সময় আছে, ঠিক কিনা বলি কিনা? যদি কাউকে এরকমও কিছু মানুষ আছে যারা না বোঝার কারণে আল্লাহ তাদের হেদায়েত দিন, বলে ভাই মরার পরে তোমাকে কি মওতের ভয় লাগে না? বলছে আরে তুমি কি দেখেছো মরার পরে যা হয় দেখা যাবে, এরকম বলে কি না বাবা? এগুলো বলাটাই হলো কুফরি কালাম, আল্লাহর উপরে পাওয়ার খাটানো এগুলো। কারণ আল্লাহ যেহেতু দলিল দিয়েছেন তোমাদের স্বাদ গ্রহণ করতেই হবে, এটা মাস্ট। তাহলে এর উপরে যদি আমরা বলি তুমি কি দেখেছো কিরকম স্বাদ হয়, কিরকম মজা হয়? ও মুসলমান আব্বা শুনুন, কিরকম স্বাদ একটু কোরআন থেকে দলিল দিয়ে যাই। বন্ধু আমার, মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুর স্বাদ একটু ইদ্রিস পয়গম্বরকে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি ইন্তেকাল হয়ে গেল। দিব্যাল্লোকান স্বগচ্ছতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার মুসলমান ভাইয়েরা, যখন ইন্তেকাল হলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন, এবার মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আমি আসলাম ইদ্রিস নবীর সঙ্গে দোস্তি করব, বন্ধুত্ব করব। রব্বুল আলামিন তোমার হুকুমে ইদ্রিস পয়গম্বরকে মৃত্যুর স্বাদ দিয়ে দিলাম, আল্লাহ এখন আমি কার সঙ্গে দোস্তি করব? আল্লাহ গো দয়া মেহেরবানি করে ইদ্রিস পয়গম্বরের জান ফিরিয়ে দাও। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ জানটা ফিরিয়ে দিতে পারবে কি পারবে না? পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিসুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিসুল মাইয়িতা মিনাল হাইয়্য। কোরআন কারিমে আল্লাহ দলিল দিয়েছেন। আব্বা আমার এই যে পেন্ডালটা তো নয়, এটা একটা ঘর বানিয়েছেন আপনারা, অনেকগুলো বাল্ব লাগিয়েছেন, হয়তো 20-25টা, কিছু একটা আলো হয়েছে, কিন্তু পুরোটা দিনের আলো করতে পেরেছেন আপনারা? পারেননি। আল্লাহ বলছে শুধু একটা বাল্ব আমি লাগালাম সূর্য নামক, ওইটা দিয়ে আমি তুলিসুল লাইলা ফিন নাহার, রাতকে দিনে পরিণত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষকে আমরা কিন্তু একটা চাকু দিয়ে হুট করে মেরেও ফেলতে পারি, ঠিক কিনা? কিন্তু মানুষটাকে জিন্দা করার ক্ষমতা আপনার আমার আছে? নাই। বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহ বলছেন তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমি আল্লাহ মৃত মানুষকে পুনরায় জিন্দা করি। জোরে বলুন। ও মুসলমান, হযরতে মালিকুল মউত আজরাইল যখন দোয়া করলেন, আল্লাহ তিনার কুদরতের দ্বারায় ইদ্রিস পয়গম্বরকে জিন্দা করে দিল, জিন্দা হয়ে গেলেন। কি করে? আল্লাহ বলছেন কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি বলি হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, হয়ে গেল জিন্দা। জিন্দা হবার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আপনার হচ্ছে ইদ্রিস পয়গম্বরকে যখন জিন্দা করলেন, মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করছেন, বলছেন এই ইদ্রিস পয়গম্বর, আমি যে আপনাকে মওতের স্বাদ আল্লাহর পক্ষ থেকে দিলাম, এই স্বাদটা কিরকম লেগেছে? প্রশ্ন করছেন। বন্ধু আমার, ও আমার আব্বা, আমার ভাইয়েরা, প্যারে মুসলমান, ইদ্রিস পয়গম্বর যে সার্টিফিকেট দিল, যে কথা তিনি বললেন শুনুন। তিনি বলছেন ও মালিকুল মউত,
পৃথিবীর কোনো জীবদ্দশায় কোনো মানুষকে, কোনো একটা জিন্দা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াখানা যদি টেনে টেনে ছিলে নেওয়া যায়, তাতে যত কষ্ট হবে না, তার থেকে দ্বিগুণ কষ্ট, তার থেকে দ্বিগুণ যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। তার থেকে বেশি যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তিনি প্রশ্ন করার পরে আপনার ইদ্রিস পয়গম্বর বলছেন যে একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে নিলে যে কষ্ট হবে না, তার থেকে দ্বিগুণ কষ্ট, বরং 70 গুণ কষ্ট, মৃত্যুর কষ্ট। বলুন নাউযুবিল্লাহ। মুসলমান, আজকে আমরা যখন আপনার আলুর চাষ, আলুর খেতে চলে যান, বন্ধু আমার, যখন আপনারা বাড়ির উঠানে চলে যান, আঙিনায় চলে যান, খুড়িয়ার কাটা হয়, সাদা খুড়িয়া হয়, কালা খুড়িয়া হয়, হয় কিনা বাবা? এই খুড়িয়ার কাটাগুলো আমাদের দেশি ভাষায় যেগুলোকে আমরা খুড়িয়া বলি, ডাটা বলি, ওগুলোর কাটা হয় কিনা আব্বা? ওই কাটাগুলো যদি আপনার কেন এঙ্গুলে লেগে যায় অথবা পায়ের কোনো স্থানে লেগে যায়, বন্ধু আমার, কাটা লেগেছে পায়ের মধ্যে আর ব্যথা লেগেছে পুরো কলিজার মধ্যে। একটা খুড়িয়ার কাটা যদি আপনি আমি সহ্য করতে পারি না, ইদ্রিস পয়গম্বর বললেন মাথা থেকে পা পর্যন্ত চামড়া টেনে নিলে, খুশি নিলে যে কষ্ট হবে না, তার থেকে 70 গুণ যন্ত্রণা, তার থেকে 70 গুণ কষ্ট হলো মৃত্যুর কষ্ট, যন্ত্রণা। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এ হলো মওতের স্বাদ। ও আমার মুসলমান মায়েরা, এই সার্টিফিকেট দিল হজরতে ইদ্রিস পয়গম্বর, যিনি আপনার আমার মতো দিনে 14টা মিথ্যে কথা বলনেওয়ালা নয়, যিনাকে আল্লাহ টাইটেল দিয়েছেন সত্যবাদী, সিদ্দিক টাইটেল দিয়েছেন। মুসলমান আব্বা, ইদ্রিস পয়গম্বর যিনি জীবদ্দশায় আল্লাহর জান্নাতে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি জীবদ্দশায় আল্লাহর জাহান্নাম দর্শন করেছেন। জান্নাত জাহান্নাম আমি মাকসুদুল মোড়ে যাওয়ার পরে হয়তো দেখব, কিন্তু ইনি জীবদ্দশায় দেখলেন। দেখালেন কে? আমার মহান রব্বুল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যিনি জীবদ্দশায় জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, মওতের স্বাদও চাখলেন, সে ব্যক্তি বলছেন যে বাবা, একটা মানুষকে যদি পাট আপনার ছিলে নেওয়া যায়, তাতে যে কষ্ট হবে না, তার থেকে 70 গুণ কষ্ট হল মৃত্যুর কষ্ট। আল্লাহ আপনাকে আমাকে এই মওতের শাস্তি থেকে, মওতের আপনার কষ্ট যন্ত্রণা থেকে আপনাকে আমাকে সবাইকে হিফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন হযরত ইদ্রিস পয়গম্বর এবার তিনাকে মালিকুল মউত বললেন, হুজুর এবার বন্ধুত্ব করুন, দোস্তি করুন। তিনি বলছেন, এই মালিকুল মউত, আমার আরো একটা শর্ত আছে, এই শর্তটাও তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলছে আমি জাহান্নাম